গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও আছি বেশ মোটামুটি ভালোই। তো সকাল সকাল আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, কেননা আমার বর ডিম অমলেট করে খাওয়াবে আমাকে। আর আপনারা তো জানেন, ডিম অমলেট করতে গেলে আমি সেটা কখনোই করি না। আমি আমার বরের হাতে ডিম ভাজা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। আর আজকে নাস্তা হিসেবে গতকালের খিচুড়ি আছে। তো সেটা দিয়ে আমার বর ডিম ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। আর আমি খাবো পান্তা ভাত। অনেকগুলো পান্তা জমে আছে, তাই ভাবলাম সেগুলো খেয়ে শেষ করি। আর বাসায় ডিমও ছিল না, তাই ডিমও নিয়ে আসলো। আর এদিকে না, হাঁসের ডিম পাওয়া যায় না, আর যখন যখন পাওয়া যায় নিয়ে আসে। তো বেশিরভাগ সময় হাঁসের ডিমটা এখানে পাওয়া যায় না। তো এখন ডিমগুলোকে সে ভাজি করে নিচ্ছে। আর আমার আসলে প্ল্যান ছিল আমি ইলিশ মাছ ভেজে দেন পান্তা ভাত খাবো, সেটাই করেছি। কিন্তু মানে ডিম ভাজা খাওয়ার প্ল্যান ছিল না। তবে সে বললো যে তুমি আমার হাতের ডিম ভাজা এত পছন্দ করো, কিন্তু কেন খাবা না, আমি তোমার জন্য একটা ভেজে দেই। তো আমি ওর কথা শুনে 2টা ডিম দেই। তো পরবর্তীতে সে আমাকে কি বলে জানেন? বলে কি, তুমি তো আমার হাতের ডিম ভাজা তো এমনিই পছন্দ করো, তাহলে এতটুক সময় নাটক কেন করছিলে যে খাবে না? চিন্তা করেন, আমি কিন্তু সত্যিই বলেছি খাবো না, যদিও সে দুষ্টুমি করছিল। আসলে আমরা ঘরে কেউ কখনো কোনো খাবার একা খেতে চায় না। মানে যাই কিছু খাই না কেন, দেখা যায় শেয়ার করে তো এটা খাবোই। আর এদিকে আজকে আমি বড় মাছ বের করে নিয়েছি। তো এটা সিলভার কাপ মাছ। সাথে ইলিশ মাছও নিয়েছি। তো কিছু লেজ আর কয়েকটা টুকরা ছিল, এগুলো সবটাই নিয়ে নিয়েছি। তাছাড়া অনেক দিন হয়ে গেছে, মাছগুলো খাওয়াও লাগবে। তো ইচ্ছা আছে আজকে লেজের ভর্তা করব। আর চিংড়ি মাছও নিয়ে আসছে, সাথে পুঁই শাক নিয়ে আসছে। তো আজকে শাকটাই রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। যদিও আমি ইলিশ মাছটা ভেজে দেন সবগুলো মাছই ভাজবো, ভেজে দেন আমি পান্তা ভাতটাকে খেয়ে দেন আমি রান্নাটাকে কমপ্লিট করব। আর যদিও আমাদের ঘরে আমরা মাত্র 2জন মানুষ, খুব বেশি কিছু রান্না করলে পড়ে থাকবে। তাছাড়া প্রীতম তো আজকেও আসবে না। আমি ফোন করেছিলাম, সে বলল যে সে ময়মনসিংহ থেকে রওনা হয়ে দেন ডিরেক্ট অফিসে ঢুকে যাবে, তার হাতে আর সময় হবে না বাসায় আসার জন্য। তাই ঘরে তো আসলে ওই রকম লোক নাই, তাই আজকে খুব বেশি কিছু রান্না করব না। তবে ইচ্ছা আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর আলু আর টমেটো দিয়ে সিলভার কাপ মাছটা একটু ভুনা করব আর কি। আর ইলিশ মাছ যেটা আছে সেটা দিয়ে ভর্তাও করতে পারি, কিংবা ভাজিও খেতে পারি। তবে আমি তো পান্তা ভাত দিয়ে খাবো, এটা ঠিক আছে। আর অনেক দিন হয়ে যাওয়াতে কেমন যেন ইলিশ মাছ দিয়ে না একটা মানে তেল তেল কেমন যেন একটা গন্ধ করে। আমি জানি না এটা আপনাদের কারোর সাথে এমনটা হয় কি না, বা কখন এরকমটা আপনারা সেন্স করেন কি না। হয়তো বা করেন, আমি আসলে সঠিকটা জানি না। তবে আমার কাছে যেটা ফিল হয় আমি সেটাই বললাম আর কি। তো যে কোনো জিনিস ফ্রিজে বেশি দিন হয়ে গেলে না কেমন যেন লাগে। তো আমার বর বের হয়ে গেছিলো, সে আবার রিটার্ন ব্যাক করলো, কারণ সে এতটা সময় দাঁড়িয়ে জুতা ক্লিন করলো। তো সে হাত ধুয়ে দেন আবার বের হয়ে গেল। আর আমি তো অপেক্ষায় আর মানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা সে যেতে যেতেও কয়েকবার ব্যাক করে আমাকে টাটা দেওয়ার জন্য। আর এখন আমি মাছগুলোকে ঢেকে দিব, কেননা প্রচুর তেল ছিটিয়ে যাচ্ছিল। তারপর হয়ে গেল আমার ইলিশ মাছগুলো ভাজা, সাথে আমার বড় মাছগুলোও ভেজে নিয়েছি। আর কয়েকটা টুকরা আছে, আর চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আর আজকে পুঁই শাকগুলো যথেষ্ট ভালো। এগুলো খুব সম্ভবত জাংলা বলা হয় না, মানে একটু লতার মতো বেয়ে ওঠে যে পুঁই শাকগুলো, এগুলোই সেটা। তো খুবই কচি শাকগুলো, খেতে ভালো লাগবে। আর কিছু সময় শাক তো খুবই বাতি হয়, খেতে ভালো লাগে না, তাছাড়া গলতেও চায় না। তবে আজকে শাকগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেছি।
তবে আমি বলেছিলাম একটু মিষ্টি কুমড়া আনার জন্য, কেননা পুঁই শাকের মধ্যে একটু মিষ্টি কুমড়া আলু দিয়ে একটু তরকারির মতো রান্না করে খেলে ভালো লাগে। আর এইভাবে তো আমার মা আমাকে করে খাওয়াতো। আর আমি আমার মায়ের রান্নাটাকে সবসময় করে থাকি। আমার ভালো লাগে আমার মার মতো করে রান্না করে খেতে। কিন্তু আনফরচুনেটলি মিষ্টি কুমড়া সে পায়নি। আর আমি তো এই কথা অনেকবার বলেছি। মানে এমন একটা এরিয়াতে থাকি আমরা, মন চাইলে সবসময় সব কিছু হাতের নাগালে পাওয়া যায় না। আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে দেন বড় মাছ আর কয়েক টুকরা আছে সেগুলো ভেজে নিয়ে দেন আমি পান্তা ভাত খাবো। আর আমার না ভাত ফেলতে মন চায় না। আমি যেদিন থেকে আসলে গ্রামের বউ হয়েছি, বিশেষ করে আমি যখন দেখেছি যে একটা মানে চাল বানানোর পেছনে কতটা কষ্ট, তো এটা দেখার পর আমি কখনোই ভাত নষ্ট করতেই চাই না। তাছাড়া ভাত নষ্ট করা মোটেও ভালো না। এমনও কিছু মানুষ আছে তারা একবেলা খেতে পারছে না, কত কী না করছে একটু ভাত খাওয়ার জন্য। আর এর জন্যই আমি ভাত ফেলতে তেমন পছন্দই করি না। মানে একটুও যদি থাকে তবুও আমি সেই ভাতটাকে খেয়ে নেব। তাছাড়া গ্রামের বাসায় যদি ভাত নষ্ট হয় সেটা খাওয়ার জন্য গরু, তারপর পাখি, মুরগি অনেক কিছুই থাকে, কিংবা পুকুরে দিয়ে দিলে মাছ খেয়ে ফেলে। কিন্তু ঢাকা সিটিতে ভাত ফেলে দিলে ওটা ডাস্টবিনে চলে যাবে। তাই আমি সেটা কখনোই পছন্দ করি না। আর এদিকে আমার ঘরে মাছির অনেক উপদ্রব। মানে আমি কিন্তু ডাইনিং টেবিলে একটা বাটির মধ্যে মাছির ওষুধও দিয়ে রেখেছি। কিন্তু আছে না যে সব মরবে, বিষয়টা এমন না। কিছু মাছি মরছে তো কিছু উড়ে উড়ে খাবারগুলোর মধ্যে বসছে। প্রচুর ঘেন্না লাগে আমার এগুলা। আর এদিকে আমি একেবারে ষোড়শ উপচারে পান্তা ভাত নিয়ে বসেছি, একেবারে মানে ১৬ কলা পূর্ণ করে আর কি। আমি এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। নিয়েছিলাম কাঁচা মরিচ, ইলিশ মাছ ভাজা, সাথে ডিম ভাজা ছিল। আর সাথে নিয়েছি একটা পেঁয়াজ কেটে। মানে খাবোই যখন একটু মানে ওইভাবেই খাই। আর একটু স্পেশাল করে না খেলে তো ভালো লাগবে না, পান্তা বলে কথা। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, পান্তা ভাত যদি ২ দিন হয়ে যায় সেই ভাতটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই ভাতটার বয়স কিন্তু ২ দিন হয়ে গিয়েছিল। আর এটা খেতে একটু টকটকও লাগছিল, ভালো লাগছিল খেতে। তাছাড়া যেটা মানে পরের দিনের ভাত হয় একদিন, সেই ভাতটা খেতে কিন্তু এরকম মানে একটু হয়, টক হয় না আর কি। তো ইচ্ছা করেই অনেক সময় দেখা যায় আমি ফ্রিজেও ঠান্ডা মানে পান্তা ভাত রেখে দেই, ঠান্ডাও লাগে খেতে, আবার একটু টকটকও হয়ে যায়, ভালো লাগে বেশ। আর এখন যেটা দেখাবো, ঘড়িতে 3:30, আর ওয়েদার দেখেন একেবারে কালো হয়ে গেছে, মেঘে ছেয়ে গেছে পুরো। মুষলধারে বৃষ্টি নামবে। আর বৃষ্টি একটু একটু হচ্ছিলও, আর একেবারে কালো অন্ধকার হয়ে গেছে। মানে একেবারে জোরে নামবে বোঝাই যাচ্ছে। তো এই যে আমার রান্নাঘর দেখেন, কে বলবে এটা একেবারে দুপুরবেলা। পুরো একেবারে মনে হচ্ছিল যেন সন্ধ্যা লেগে গেছে। আর এখন আমি মাছ রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। শাকটাকেও কেটে নিলাম মাঝখানে। এমন একটা জায়গায় বাসা আমার, আমি যখন ভিডিও এডিট করতে বসি কতবার যে পজ করে করে দেন আমি ভয়েসটাকে দিয়ে থাকি, কেননা একটু পরপর আমার মাথার উপর দিয়ে প্লেন চলে যাবে। কী যে একটা বিকট আওয়াজ, মানে বিরক্তকর লাগে। আমি তো প্রথম আমার ভালোই লাগতো না, প্রচণ্ড মাথা ধরে যেত। যদিও এখন অনেকটা সহ্য হয়ে গেছে। আর আসলে এমনটাই জীবনের সাথে, যেটাকে মানিয়ে নেওয়া যায় সেটাই অ্যাডজাস্ট হয়ে যায়। তবে বিরক্তকর সাউন্ড। আর এখন আমি গ্যাসের চুলায় কড়াইতে আজকে তরকারি রান্না করব। কেননা আমি একটু চাইছিলাম তাড়াতাড়ি করার জন্য, কারণ আমার ভালো লাগছিল না। আপনারা তো জানেন আমার মাথার মধ্যে ব্যথা পেয়েছি, তো খুব বেশিক্ষণ আমি দাঁড়িয়ে মাথা মানে একটু করে কাজও করতে পারি না নিচের দিকে দিয়ে, আমার ভালো লাগে না, মাথা ব্যথা করে। তো আজকে ২ চুলাতেই দিয়ে দিব। আর কারেন্টের চুলায় আমি বাকি রান্নাটাও করে নেব, মাছের ভুনাটা। তাছাড়া আমার বড় বলেছে দুপুরে খেতে আসবে। আনফরচুনেটলি সে কাজ থেকে ফ্রি হতে পারেনি, তো আসতেও পারেনি। সে বাইরে থেকে খেয়ে নিয়েছিল।
আর এখন আমি হচ্ছে শাকটাকে বসিয়ে দিব। আর যেহেতু শাক অনেকগুলো তাই হচ্ছে আজকে এই কড়াইটাকেই নিলাম। আর আমার এই ধরনের কড়াই অনেকগুলো আছে অবশ্য। আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে জেঠি শাশুড়ি, ওনারা আমাকে দিয়েছিল। তো আসলে লাগে না, মানুষ যখন বেশি হয় তখন আসলে একটু প্রয়োজন হয়। তাছাড়া 2-3 জন মেম্বারের জন্য ছোট ছোট বাসনে কাজ হয়ে যায়। তবে এই কড়াইটাতে আমার রান্না করতে ভালোই লাগে। তবে আমার শাশুড়ির একটা কড়াই আছে, আপনারা তো অবশ্যই দেখেছেন, আমি কয়েকবার আমার রান্না দেখিয়েছি শ্বশুরবাড়িতে। তার কড়াইটা আমার যথেষ্ট ভালো লাগে। আর সেই কড়াইগুলো হচ্ছে এখন আর আসে না নাকি শুনলাম। তো মানে তাদের সংসার জীবনে তারা হচ্ছে প্রতিটা জায়ের ঘরেই, মানে আমার শাশুড়িদের ঘরে ওই কড়াই আমি একটা করে দেখতে পাই। সবারই আছে মোটামুটি। মানে ঢালাইয়ের কী কড়াই বলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ইন্ডিয়া থেকে নাকি আসতো এই কড়াইগুলো, এখন আর আসে না। খুবই তেলতেলে, মনে হয় একেবারে রূপা। মানে যতই আপনি পুড়িয়ে রান্না করেন না কেন, মাজলে একেবারে চকচক করে এরকম। তাছাড়া আমরা যে কড়াইগুলোতে রান্না করি এগুলো হচ্ছে ঢালাইয়ের কড়াই। এগুলো কিন্তু মাজলেও যে খুব একটা চকচক হবে এটা কিন্তু হয় না। কিন্তু আমার শাশুড়ি মায়ের যে কড়াই আছে, আমার তো সেটা যথেষ্ট পছন্দের। তবে আমার শাশুড়ি মা হচ্ছে আমাকে সেটা কিনে দেওয়ার অনেক ট্রাই করে, কিন্তু পারে না। কেননা সে কোথায় পাবে? আর যে কড়াইগুলো বিক্রি করতে নিয়ে আসতো সে তো এখন আর আসেও না। তাছাড়া কড়াইগুলো এখন আর নেই। তো তেলতেলে হলে হয় কি, যে কোনো কাজ আসলে করতে আরাম হয়, যেমন মাছ ভাজা কিংবা বিভিন্ন ধরনের রান্না। আর কড়াই শেপটা হচ্ছে একটু গর্ত টাইপের, ভালো লাগে। তো এবার তো বাসায় যাব, গিয়ে অবশ্যই আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করবো, আপনারাও দেখবেন আমি কোন কড়াইটার কথা বলেছিলাম। আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি আমার শাশুড়ির জন্য একটা বটি কিনে রেখেছি। আর এটাও শেয়ার করেছি, একটা শিলপাটা কেনার ইচ্ছা আছে। তবে আমি যদি প্রাইভেটে যেতাম এবার অবশ্যই শিলপাটা সাথে করে নিয়ে যেতাম। তাছাড়া আমার শাশুড়ির আসলে শিলপাটা আমার কাজ করতে তেমন একটা ভালোও লাগে না, কেননা এটা অনেক আগের একটা শিলপাটা। তো আমার খুবই ইচ্ছা, যদিও এবার হয়তোবা ট্রেন কিংবা বাসে যাওয়া লাগতে পারে। তো মনে হয় না আমি এত ভারী একটা জিনিস সাথে করে নিয়ে যেতে পারবো। তবে ইন ফিউচার আমি নেব, ইচ্ছে আমার আছে। কেননা আমি হচ্ছে ঢাকার বাসায় যে জিনিসগুলো ব্যবহার করি, যেটাতে আমার সুবিধা আমি চাই, সেম জিনিসগুলো আমার শাশুড়ি মারও থাক। সেও হচ্ছে আমার মতন করে মানে শান্তিতে কাজ করুক আর কি। কেননা কাজেরও কিন্তু একটা আরাম আছে। কাজ শুধু করলেই হয় না। প্রতিটা কাজে কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ থাকতে হয়, একটা আরাম থাকতে হয়। আর আমি যে জিনিসগুলোই হচ্ছে কিনি না কেন, প্রতিটা জিনিস হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করেই কিনি। মানে ক্যালকুলেটিভ জিনিস আমার ঘরে বলাই যায়। আর মার্কেটে গেলে হচ্ছে আমার পছন্দসই জিনিসগুলো দেখলে ওগুলো কিনতে ইচ্ছে করে। তো সেটা হচ্ছে ১টার থেকে ২টা হলে সমস্যা নাই। তবে আননেসেসারি মানে পছন্দ হয়নি, দেখলাম কিনলাম, ওইটা আমি কখনোই করি না। তো যেটা আমার পছন্দের সেটা আমি একটার জায়গায় হচ্ছে ২টা কিনবো, ওইটাতে প্রবলেম নাই। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ আর আলুগুলো একসাথে ভেজে নিব। আর বাসনের প্রসঙ্গ যেহেতু উঠেছে তাহলে একটা জিনিস শেয়ার করি। আমার এই ৩ বছর সংসার জীবনে আমি অনেক কিছুই কিনেছি। আর এত কিছুই কিনেছি যে আমার রান্নাঘরে এখন আমার এই একটার মধ্যে ওগুলো আঁটবে না। আমি কিছু বাসন হচ্ছে প্যাকেট করে সানসেটের উপরে রেখে দিয়েছি। তো বললাম না, উম কোথাও গেলে যখন দেখি যে আমার পছন্দসই জিনিস সেটা একটার জায়গায় ২টা আমার কিনতে ভালো লাগে। তো এভাবে করে হচ্ছে বেড়ে গেছে। আর কিছু জিনিস তো আছে যে মানুষ যখন বেশি হয় তখন তো আসলে লেগে যায়, ওর জন্য কিছু জিনিস কেনা। আর এই যে আমি এখন ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজগুলোকে, আর আরেক চুলায় তো আমি শাকটাকেও বসিয়ে দিয়েছি। আর খুব ইচ্ছে ছিল আজকে শাকের মধ্যে একটু মিষ্টি কুমড়া দেওয়ার, সেটা তো বললামই যে পাইনি, তাই দিতে পারলাম না। তবে দিলে ভালো লাগতো খেতে, কেননা মিষ্টি কুমড়া দিলে না শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে আমার।
আর আজকে তরকারির মধ্যে হচ্ছে একটাই আলু দিয়েছে, কেননা আলু আমরা ঘরে তেমন কেউই পছন্দ করি না। আমার বড় হচ্ছে ফেলে দিবে, আমিও তরকারির আলু ফেলে দেই। আমরা তো আসলে আলু ওইভাবে করে খাই না, মানে দেই, এমনিই দেই, কিন্তু ওইভাবে করে খাওয়া হয় না। তা আমার কথা কি, তাহলে আলু আনারই কি দরকার, আর এইভাবে করে কষ্ট করে কেটে তরকারিতে দেওয়ারই বা কী দরকার, যদি ফেলেই দিব। আবার আলু না দিলেও দেখা যায় তরকারিটা মানে কেমন যেন সিঙ্গেল হয়ে থাকে না, শুধু মনে হয় যেন কিছুই নেই। আলু দিলে যেমন একটু পরিপূর্ণতা পায় আর কি, মানে মাছ আর আলু একটা কাপল হয়ে যায়। এছাড়া আলু হচ্ছে রান্নার মেন সবজি, আলু না দিলে মনে হয় যেন তরকারির পরিপূর্ণতাই পায় না। তবে খেতে গেলে তখন আবার এই আলুটাই বিরক্তকর একটা সবজি হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে আমি একটু করে হলুদ দিয়ে দিলাম, আর খুব একটা মশলা আজকে দিব না, কেননা আমি একটু কাঁচামরিচটাই দিব তরকারির মধ্যে। আর শেষে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। এই ধরনের জাংলার শাক কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয়। তো এবার গিয়ে দেখব হয়েছে কি না। আমার যে শ্বশুরের রুম, তো এটার পেছনে একটা জানালা আছে পদ্ম গাছের সাথে। তো সেই গাছটার সাথে হচ্ছে আমার শাশুড়ি মা একটু মানে বাইয়ে দেয় আর কি, গাছটাকে বেঁধে দেয়। তো ওইখানে শাক হওয়ার কথা। তাছাড়া আমার শ্বশুরবাড়িতে সিজনাল সব কিছুই হয়, আপনারা তো জানেন। অনেক সময় কিন্তু বাসা থেকে অনেক কিছু আমার বাসায় মানে পাঠিয়ে দেয়, বা আমরা যখন যাই সাথে নিয়ে আসি। তো এই সিজনে যেটা আছে বাসায় গেলে হয়তো দেখতে পাবো। তো মোটামুটি সবটাই হয় আর কি। তবে শশা গাছ আগে হতো, কিন্তু কেন যেন ইদানিং আর শশাটা হতে চায় না। আমার বিয়ের পর হয়েছিল শশা, কিন্তু পরবর্তীতে আর শশাটা হয় না। আমি জানি না এটার কারণ কি, অনেক আসলে ওয়েদারের একটা বিষয় থেকে যায়, এটাও হতে পারে, এটা আমার শাশুড়ি মা বলে। তো আমাদের আসলে অনেক ধরনের সবজি চাষই করে, তো অনেক সময় সব যে একেবারে সাকসেসফুলি হয়ে যায় বিষয়টা এমন না। অনেক সময় হয়, আবার অনেক সময় হয়ও না। তারপর গরু ছাগলের বাসা দেখা যায় অনেকের গরু, তারপর হচ্ছে ছাগল আছে, ওরা অনেক সময় গাছ টাছ খেয়ে ফেলে। তাছাড়া এখন তো আমার শ্বশুর মশাই নাই, মারা গেছে, তো পাহারাই বা কে দিবে। এর জন্য আমাদের বাসায় আসলে অনেক ক্ষতিও হচ্ছে, কোনো কিছু আসলে থাকছে না, যেমন গাছের একটা ফল থাকছে না। সেদিন বললাম না যে গাছ ভরা ডাব সবগুলো পেরে নিয়ে গেছে। পুকুর থেকে মাছ থাকে না, রাত্রিবেলা হচ্ছে জাল ফেলে মাছও নিয়ে যায়। তো মানুষ কি সারা রাত জেগে পাহারা দিবে, মানে কি যে একটা অবস্থা, বুঝি না কেন করে। গ্রামের বাসায় তো ম্যাক্সিমাম সবার বাসাতেই কিন্তু গাছপালা আছে, নাই যে এমন না। তবুও যে কেন চুরি করতে হবে আমি এটাই বুঝে পাই না। আর আরেক গাছের মানে গাছে আমি হাত দেব, এটা কিভাবে যে পারে আমার বোধগম্য হয় না। তাছাড়া যার যার গাছের কিন্তু ফলের একটা শখ থাকে, হ্যাঁ। যেমন আমার শাশুড়ি বাসায় থাকে, তো আমরা যখন বাহিরে থাকি বাসা থেকে, তো তাদের কিন্তু ইচ্ছে হয় যে ফলটা হয়েছে, তো আমরা যাই কিংবা আমাদের জন্য পাঠিয়ে দেবে, তাদের কিন্তু শখ হয়, কিন্তু তারা সেটা করতে পারে না, কেননা ফলটা মানে পরিপক্ক হতে না হতেই সেটা গাছ থেকে নিয়ে পেরে চলে যাবে। তো এইটার আসলে কী যে সলিউশন আমি নিজেও বুঝি না। আর সিসি ক্যামেরা লাগিয়েও লাভ নাই, কেননা আমরা জানি এই কাজগুলো আসলে কারা করে, করে তো আশেপাশের লোকজনই। এখন তাদের সাথে তো আর ফাইট করা যাবে না। তো সম্পর্ক আসলে ভালো রাখতে অনেক সময় অনেক কিছু বলাও যায় না, কিছু তো করার নেই। বলে না যে বাড়ির গরু ঘাস খেয়ে যায়, বনের গরুকে দোষ দিয়ে তো লাভ নেই, বিষয়টা হচ্ছে এমন। আর এদিকে হচ্ছে আমার ভুনাটাও হয়ে গেল, তো আমি ধনিয়া পাতাও ছিটিয়ে দিলাম। তো খুব বেশিক্ষণ এখন আর চুলায় রাখবো না, জাস্ট এপিট উপিট করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমি তরকারিটার মধ্যে রসুন বেটে দিইনি, জাস্ট চাক করেই কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম, আর ভালো হয়েছিল খেতে। আর আমার বড়ই বলে দিয়েছিল এভাবে করে সে আজকে খেতে চায়, আর আমি তো আপনারা জানেন যে ও যেভাবে করে পছন্দ করে আমি ওইভাবে করে রান্নাটাকে করে দিই। আর ওর পছন্দে হচ্ছে আমার যে কোনো কিছু করতে ভালো লাগে, কেননা আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি এখন আমার হাজব্যান্ড। সে যেটাই বলে না কেন আমার ওইটাই করতে ভালো লাগে।
তাছাড়া ওর আর আমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটাই এমন। আমি যেটা বলি সেটা ওরও অনেক ভালো লাগে। ইভেনচুয়ালি ও যেটা বলে সেটা আমিও রাখার ট্রাই করি। এটাকে আসলে এক কথায় গুড আন্ডারস্ট্যান্ডিং বলা যায়। আর আমি হচ্ছে এখন একটু বের হয়ে গেলাম। আমার বর আমাকে হচ্ছে একটু বের করলো, কেননা আমার কিছু কাজও ছিল। আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো বাইরের কাজ শেষ করে হচ্ছে খুব দ্রুত বাসায় চলে আসলাম, কেননা বাইরে বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন আগে আমি একটা টেলারে একটা ব্লাউজ বানাতে দেই, যদিও এটা ট্রায়াল বেসিস ছিল। আর আমি বলেছিলাম যে একটা আগে বানিয়ে দেখে দেন হচ্ছে পরবর্তীতে আমি আরও দিব। যদিও বা তাদের মেকিং চার্জ মানে অতিরিক্ত। তাছাড়া তারা হচ্ছে জাস্ট একটা নর্মাল ব্লাউজ সেলাতেই 500 টাকা মজুরি নেয়, আর সেটা যদি হচ্ছে কাটিং তাহলে হচ্ছে 12 থেকে 1500 টাকা ডিজাইনের উপর নির্ভর করবে। তো আসলে এত মানে বেশি মজুরি দিয়ে আমার আসলে কাপড় সেলাই করে পোষাবে না। তো আমি হয়তো অন্য কোনো টেলার ট্রাই করব পরবর্তীতে। তো এদিকে হচ্ছে আমি সেদিন একটা শাড়ি এনেছিলাম, তো সেটার সাথে ম্যাচিং করে ব্লাউজটা বানিয়ে নেয়া। তাছাড়া আমি যেভাবে বলেছিলাম হাতার ডিজাইনটা করার জন্য সেটা করে নিই। আর এদিকে হচ্ছে আমার বর আজকে আমাকে একটা ম্যাক্সির কাপড় কিনে দিল। তাছাড়া আমি যে কাপড়ই পরি না কেন ঘরে, তা সবগুলোই কিন্তু সেই পছন্দ করে দেয়। আর আমার ওর পছন্দের জিনিস পরতে বেশ ভালো লাগে। আর আজকে কিছু পাঁচমিশালি কাপড় এনেছি। তার মধ্যে হচ্ছে এই লাল কাপড়টা ছিল আমার গীতা পেঁচিয়ে রাখার জন্য। তারপর স্কাই কালার কাপড়টা হচ্ছে আমি মাঝে মধ্যে ছানা তৈরি করি, কিংবা আমি তাল মানে ঝাড়ি। তো মানে তালের হচ্ছে তিতা রসটা ফেলানোর জন্য যে একটা কাপড় দরকার হয়, তো এই ধরনের কাপড় আমার কাছে ছিল না। তো এর জন্য কিনে নিয়ে আসলাম। আর এই কাপড়গুলো হচ্ছে ফলসের কাপড়, খুবই পাতলা। যে কাজের জন্য কাপড়টাকে কিনেছি সেই কাজের জন্য একেবারেই বেস্ট বলা যায়। আর সাথে এনেছিলাম হচ্ছে একটা পেটিকোটের কাপড়। আর এটা হচ্ছে নতুন একটা কালার। আর বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এই রঙের একটা কাপড় আমি পরবো, তাই হচ্ছে আজকে নিয়ে আসলাম। আর আমার তো নতুন নতুন রঙের কাপড় ট্রাই করতে বেশ ভালোই লাগে। আর এখন হচ্ছে খেতে বসে গেলাম। আর আজকে তো আমাদের ২ জনের জন্য তরকারি অনেক বেশি হয়ে গিয়েছিল, কেননা আমি তো পান্তা খাওয়ার পরে আসলে আর কিছুই খাইনি। তাছাড়া আমার বরও আসেনি, আর ওইখানে হচ্ছে আমার ২ বেলা রান্না করা ছিল। আর আমি তো আমার বরকে বলছিলাম যে তুমি বলেছো আসবে, তাই এখন দুপুর আর রাতের খাবার তুমি একসাথেই খাবা। তো সে আমাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে মাছ দিয়ে নাকি তাকে ঠকানো যাবে না, তবে হ্যাঁ মাংস হলে খাবে না। তাকে যদি মাছ দেওয়া যায় একটার জায়গায় 2 টুকরা বা 3 টুকরা, সে সেটা খেয়ে নেবে। আর সে মাছ খুবই পছন্দ করে। তখন আমি দুষ্টুমি করে বলছিলাম ঠিক আছে আজকে দেখি তুমি খেতে পারো কি না। তো সে খেয়ে দেন লাস্টে আমাকে বলছে দাও এবার আমাকে কি দিবা, আমি তো খেয়ে দেখালাম। তো আমি তখন বলছিলাম আমি কি তোমার সাথে কোনো টাকা দিয়ে বাজি ধরেছি কি না। তাছাড়া সে তো মাছের দেশের লোক, আর মাছ খেতে পারবে না এটা তো তার ক্যারেক্টারের সাথেই যায় না। সে হচ্ছে ১ পিসের জায়গায় ২ পিস খাওয়া তার কাছে কোনো ব্যাপারই না। তাছাড়া একেকজনের পছন্দ তো আসলে একেক রকম হয়ে থাকে। যেমন সে মাংস খুব একটা পছন্দ করে না, বিশেষ করে মুরগি, তবে খাসি হলে খাবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে আমার আর কোনোটাতেই কোনো প্রবলেম নেই। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।